ফাইনালি আর শান্তিনিকেতন। লাস্ট শনিবার আমরা সবাই একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। আর এই যে আমি, আমার আনন্দ তো আর ধরছিলই না। আর এদের দেখো ফাঁকা স্টেশন পেয়ে ওখানেই সাজতে লেগে গেছে। তুই আর এইটা করবি না, অন্য দেখা। এবার আমি কোথায় গেলাম? মানে তুই ওটা করবি না, তুই এইটা কর, এইটা ইয়ো ইয়ো। এরপরে আমরা সবাই একদম ভোরের ফাঁকা ট্রেনে উঠে লিকার চা খাচ্ছিলাম। খেতে খেতেই দেখলাম যে সূর্য উঠছে, কি যে সুন্দর লাগছিল চারিদিকটা। আর দেখো কথা বলতে বলতেই সূর্যি মামা কিন্তু দেখা দিয়ে দিয়েছে। আর এই যে ট্রেনে বসে আমরা চাল ভাজা খাচ্ছিলাম। তো এরপর বর্ধমান থেকে এমনই একটা ভিড় ট্রেনে উঠি যে একটু আমি ক্লিপিং নিতে পারিনি। তো যা হোক করে ঠাসাঠাসি করে ঝুলতে ঝুলতে অবশেষে পৌঁছাই আমরা বোলপুর। আর আমাদের মুখের হাসিগুলো দেখে তো বোঝাই যাচ্ছিল যে আমরা ভিতরে ভিতরে কতটা এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, তারপর আমরা দাঁড়ালাম টোটোর লাইনে। এরপরে টোটো ধরে আমরা প্রথমেই যাই সৃজনী শিল্পগ্রামে। আমরা যেহেতু ওই 9টা সাড়ে 9টার দিক করে পৌঁছে গেছিলাম, তাই ততক্ষণে গেট খোলেনি। এরপর গেট খুলতে আমরা সবাই টিকিট কেটে ভেতরে ঢুকলাম। জানো তো, আমি না আগেও এখানে এসেছি, বাট এই সিজনে আমার মনে হলো এবার এটাই ভীষণ সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা, খুব ভালো লাগছিল দেখতে। আর কেন জানি না, শান্তিনিকেতন যাওয়ার কথা উঠলেই মনের ভিতরটা এতটা আনন্দ লাগে, সত্যি একটা অন্যরকম টান অনুভব করি। আর শান্তিনিকেতনের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে আছে আর্ট, যেটা আমার মনে হয় আমার ভীষণই কাছের, আমার ভীষণই প্রিয়। আর শান্তিনিকেতনের সবটাই আমার ভালো লাগে, এমনকি রাস্তার দুপাশে খড়ে যাওয়া যে গাছগুলো থেকে যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো পর্যন্ত আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে আমি মনের কথাটা একটু শেয়ার করলাম। আর এই যে দেখো এখানে কি সুন্দর শালুক ফুলগুলো ফুটেছিল। আর এতটা দূর আসার জন্য আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটুখানি খেয়ে নিলাম। তো তারপরে কিছু দূর গিয়ে আমরা দেখলাম এনাকে। আর ওনাকে দেখে আমার এটাই মনে পড়ছিল, ছোটবেলায় মা কতই না বহুরূপীর ভয় দেখিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। তো এখন তো আর সেভাবে দেখতেও পাওয়া যায় না। এরপর আমরা সবাই সৃজনী শিল্পগ্রামের যে দোকানগুলো ছিল সেগুলো একটু ঘুরে দেখছিলাম। কালেকশন কিন্তু খুব ভালো ছিল। তবে ওই যে বললাম, আমি যেহেতু শান্তিনিকেতন আগে এসেছি, আমার মনে হয় যে সোনাঝুরি হাটের তুলনায় এখানে দাম একটু বেশি। তো তাই আমরা কিছু কিনিনি এখান থেকে, বাট কালেকশন কিন্তু খুব ভালো ছিল। আর ওখানেই ছিল এই বট গাছটা, যেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ছোট্ট করে। আর এই যে আমি এখানে উঠেছিলাম সেটা সম্পূর্ণ ছবি তোলার জন্য। ওখানে আর কি স্পেশালি ছবিগুলো ভীষণ ভালো আসছিল, তাই উঠেছিলাম। এরপরে না একটা জিনিস দেখে আমার চোখটা প্রায় আটকে গিয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হলো মণিপুরি নাচের ড্রেস। আর ওখানে না কয়েকটা ঘরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্পেশালিটিগুলো রাখা ছিল, আর যেগুলো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। স্পেশালি এই যে পিতলের জিনিসটা, এই যে উপরের যে ময়ূরপঙ্খীটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এরপরে ওখান থেকে আমরা গেছিলাম মিউজিয়ামে। আমি শান্তিনিকেতন গেছি, বাট মিউজিয়ামে এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর মিউজিয়ামের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ করে না, তাই কিন্তু আমি ওখানে কোনো ক্লিপ নিতে পারিনি। তবে ভিতরের প্রত্যেকটা জিনিস ভীষণ অথেন্টিক। এরপরে বাইরে বেরিয়ে দেখলাম রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি আর ওনার তৈরি বাড়ি। স্পেশালি বাড়ির নামগুলো আমাকে ভীষণ অভিভূত করেছে। তো সবটা মিলিয়ে একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আর এই যে দেখো, সবকিছুর বাইরেও কিন্তু আমি একদমই কেত মেরে ছবি তুলতে আর ভিডিও করতে ভুলিনি। আমাদের পিছনের বটগাছটা জাস্ট দেখো কি বিশাল ছিল। আর ওখানে কিছুটা সময় কাটানোর পর আমরা ডিরেক্ট চলে গেছিলাম সোনাঝুরির হাটে। ওখানে রবি আর শনিবার হাট বসে। তো আমরা যেহেতু শনিবার গেছিলাম, তো আমরা পুরো হাটটা পেয়েছিলাম। অনেকটা বড় একটা হাট বসেছিল। আর যদিও ওখানে অনেকেই বলছিলেন যে এখন রোজই মোটামুটি হাট বসে। আর ঢুকতেই এই যে ব্যাগের দোকানটা দেখেছিলাম, বেশ ভালো ভালো কালেকশন ছিল। আর হ্যাঁ, এই ফাঁকে তোমাদেরকে বলে দিই, যারা কিন্তু ভাবছো যে শান্তিনিকেতন আসবে, তারা কিন্তু চটপট প্ল্যানিং করে চলে আসো। এই সময়, বসন্তের এই সময়টা স্পেশালি, শান্তিনিকেতন কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে, যেটা দেখলেই তোমাদের মন ভালো হয়ে যাবে। আর এই যে আমাদের দেখো, আমরা কিন্তু পুরো দস্তুর দরদাম করে কেনাকাটা করা শুরু করে দিয়েছি। আর এই প্যাকেট দোকানটা থেকে আমরা সবাই ব্যাগ নিয়েছিলাম, যেগুলো মাত্র 100 টাকা করে দাম ছিল। আর কেনাকাটি করতে করতে আমরা মাঝখানে হাঁপিয়ে গিয়ে রিফ্রেশমেন্টের জন্য আখের রস খাচ্ছিলাম। দেন আমার চোখে পড়লো এই জুয়েলারির দোকানটা, যেখানে ইউনিক কালেকশন ছিল আর দামটা ভীষণ হাই বলছিল বলে আমি আর নিইনি। আর শেষের দিকে হাটে ভিড়টা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কোনো নেটওয়ার্কও কাজ করছিল না। আর আমরা এখানে টায়ার্ড হয়ে গিয়ে বসে পড়েছি। শেষ পর্যায়ে আমরা এবার বাড়ি থেকে রওনা দেব। এইগুলো কিনেছি। আর বাড়ি ফেরার আগে আমরা সবাই মিলে এনাদের সঙ্গে ভীষণ মজা করে নাচ করেছিলাম।
আর এবারে না সোনাঝুরির হাটে একটা নাচের ভিডিও করার ইচ্ছা ছিল ভীষণ, বাট সময়ের অভাবে তো সেটা আর হলো না। আর সবশেষে তাই বোতল নিয়েই হাতে পোজ দিচ্ছি। দূর থেকে ভিড়টা চোখে পড়তেই আমরা কাছে গিয়ে ভিডিওটা করলাম। ওনার নাম নিপবিথি, উনি একজন সিঙ্গার, গলাটা ওনার ভীষণই মিষ্টি। তো সব শেষে মন খারাপ করে এবার বাড়ি ফেরার পালা। তার জন্য আমরা টোটো করে প্রথমে প্রান্তিক স্টেশনে এসেছিলাম। তো ওখান থেকে টিকিট কেটে আমরা এই যে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর ফেরার সময়তেও আমাদের ভাগ্যে ছিল একটা ভিড় ট্রেন। ট্রেন থেকে নেমে আমাদের অবস্থা ছিল কিছুটা এরকম। এরপরে একটা ফাঁকা লোকাল ট্রেনে উঠে, ট্রেনটা তো আমরা আমাদের নিজেদেরই ভেবেছিলাম। অ্যাট লাস্ট আমরা ট্রেন থেকে নামলাম। নেমে পড়ো টাটা। সবশেষে আমরা আমাদের বলরাম বাটি স্পেশাল ফুচকা খেয়ে বাড়ি ফিরেছিলাম। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। ভ্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।